নিজেদের পূর্ব উপকূলের জলসীমায় একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এই তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। বিগত কয়েক মাসের মধ্যে এটাই উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। বুধবার সকালে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় বলে জানিয়েছে সিওল। দক্ষিণ কোরিয়ায় গিয়াংজু শহরে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা অ্যাপেক সম্মেলন শুরু হওয়ার মাত্র এক সপ্তাহ আগেই এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হলো। সিওল কর্তৃপক্ষের মতে ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে, অতিরিক্ত নিক্ষেপের সম্ভাবনা মাথায় রেখে আমরা নজরদারি বাড়িয়েছি এবং যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে তথ্য আদান প্রদান করছি। সেনাবাহিনী প্রস্তুত অবস্থায় রয়েছে। এটাই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর শাসনামলে উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। তিনি চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে উত্তর কোরিয়া সর্বশেষ ৮ ও ২২ মে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। বিশেষজ্ঞরা আগে সতর্ক করেছিলেন যে আসন্ন অ্যাপেক সম্মেলনের আগে বা চলাকালীন সময়ে উত্তর কোরিয়া উস্কানিমূলক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে। এর মাধ্যমে তারা পরমাণু শক্তিধর দেশ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার লক্ষ্যে নিজেদের অবস্থান তুলে ধরতে চায়। অক্টোবরের শুরুতে নেতা কিম জন উন উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে এক সামরিক কুচকাওয়াজে দেশের সবচেয়ে শক্তিশালী দীর্ঘ পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হওয়াংসং-২০ প্রদর্শন করেন। এই অনুষ্ঠানে চীন, রাশিয়া ও অন্যান্য দেশের উচ্চ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এই কুচকাওয়াজ আয়োজিত হয়েছিল উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। এতে কিম জন উনের আঞ্চলিক ও বৈশ্বিক কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হওয়ার বার্তা দেওয়া হয় এবং পারমাণবিক অস্ত্রবাহী উন্নত ক্ষেপণাস্ত্র তৈরির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। উত্তর কোরিয়া বহুদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাদের অস্ত্র উন্নয়নের পক্ষে যুক্তি দিয়ে আসছে। তারা বলছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য এই ব্যবস্থাপনা জরুরি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে কিম জন উনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সম্প্রতি তিনি জানিয়েছেন আবারও কিমের সঙ্গে দেখা করার আগ্রহ আছে এবং তা চলতি বছরেই হতে পারে। উত্তর কোরিয়ার পক্ষ থেকেও জানানো হয়েছে কিম ভবিষ্যতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে আগ্রহী, তবে তারা স্পষ্ট করে দিয়েছে পারমাণবিক অস্ত্র ত্যাগ করার প্রশ্নই ওঠে না। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।